আসসালামু আলাইকুম, বিনোদ শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আপনাদের কিছু রিকোয়েস্টেড স্টক ছিল, অনেক স্টক, যেটাকে ৩ ভাগে ভাগ করেছি। জুন ক্লোজিং গুলোকে এক সাইডে নিয়ে এসেছি, দেন ডিসেম্বর ক্লোজিং গুলোকে এক সাইডে নিয়ে এসেছি, আর কিছু লো পেড গুলো আছে এগুলো এক সাইডে নিয়ে এসেছি। তো ওয়ান বাই ওয়ান দেখার চেষ্টা করি। প্রথমে ছিল এসিআই ফর্মুলা। আমরা প্রতিটা স্টক দেখবো হচ্ছে উইকলি চার্টে, এবং এগুলো জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখছি, ডিপলি কোনো কিছু না যেগুলো থেকে ফাইনাল ভার্ডিক ক্রিয়েট করা বা ফাইনাল ডিসিশন নিয়ে নেয়া, এরকম কিছু না। এসিআই ফর্মুলার বর্তমান প্রাইস হচ্ছে ১৪১ টাকা ১০ পয়সা। ওর প্রবলেম যেটা হচ্ছে, ওর ভলিউমটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আর মেজর রেসিস্টেন্স ফেস করবে ও ১৪৩ টাকায়। যে বর্তমান প্রাইস হচ্ছে ১৪১ টাকা ১৪৩ টাকায়, যে ও ২০০ দিনের মুভিং অ্যাভারেজ এখানে একটা মেজর রেসিস্টেন্স ফেস করবে। এই জায়গাটা যদি ও ভলিউম স্পাইক দিয়ে ব্রেকআউট করতে না পারে, আবার নিচের দিকে পড়ে যাবে। নিচের দিকে ও রিটেস্ট করার জন্য কোথায় আসবে? সম্ভাবনা আছে এই জোনটাতে চলে আসবে ১৩৭ টাকা, আবার এদিকে পাবেন আপনারা, এই জায়গাটাতে আবার আসবে। তো এই হচ্ছে এসিআই ফর্মুলা। ওকে ব্রেকআউট দিতে হবে ১৪৩ টাকার উপরে। দেন হচ্ছে একমি ল্যাব। একমি ল্যাবেরও সেম অবস্থা, ও মেজর একটা রেসিস্ট্যান্স রয়ে গেছে ওর ঠিক মাথার উপরে ইমিডিয়েট। বর্তমান প্রাইস হচ্ছে ৭৯ টাকা ৩০ পয়সা। ও ঠিক ৮০ টাকা ৫০ পয়সা একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে, ৮০ টাকা ৫০ পয়সা। এখানে ভলিউম নিয়ে ব্রেকআউট করতে না পারলে নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে কতটুকু আসবে? ও আবার ৭৫ টাকার জন্য চলে আসবে। এটা হচ্ছে একমি ল্যাব। এআইএল। এআইএল তো একটা ব্রেকআউট দিয়েছে, ছোটখাটো একটা ব্রেকআউট দিয়েছে, অনেক উপর থেকে পড়েছে। এখন ওর মুভমেন্ট যেটা শুরু হয়েছে, এটা যদি কনসিস্টেন্সি ধরে রাখতে পারে, আমাদের ইনিশিয়াল টার্গেটটা হবে, যে এই টার্গেটটার জন্য আমরা ফাইট করতে পারি ৪২ টাকা। এই জায়গাটাতে ভলিউম যদি এভাবে কন্টিনিউ করতে পারে, ও ৪২ টাকার জন্য যাত্রাপথে। আর ও যখন 69, এটা যদি উইকলি চার্টে ব্রেকআউট দিতে পারে, ২০০ দিনের মুভিং অ্যাভারেজ এই ব্রেকআউটটা দিতে পারলে, তখন আমরা বলতে পারবো ও লং টার্মে মুভমেন্টে চলে গেছে। আপাতত কেউ এন্ট্রি নিলে ইনিশিয়াল টার্গেটটা হবে ৪১ টাকা ৯০ পয়সা এআইএল। দেন হচ্ছে আমান ফিট। আমান ফিট যেটা হয়েছে, ও একটা একুমুলেশন পার করছে। যারা অনেকে আছে না, পজিশন ট্রেডটা পছন্দ করে, বর্তমান প্রাইস হচ্ছে আমান ফিটের কোথায় দেখলাম ২৩ টাকা ৩০ পয়সা। আস্তে আস্তে পজিশন নেওয়া যায়, পজিশন নিয়ে ভালো করবে, একটা সম্ভাবনা আছে। যদি আহ, কেউ ২ মাস বা ৩ মাস হোল্ড করে রাখার মন মানসিকতা আছে, তা কালেক্ট করতে পারেন। বিকোনো একই অবস্থা, যে কোনো সময় একটা ব্রেকআউট দেবে, হয় নিচে দেবে না হলে উপরে দেবে। আর যদিও ব্রেকআউট দেয়, আপাতত ইনিশিয়াল টার্গেটটা কোথায় হবে? ইনিশিয়াল টার্গেট হবে বিকনের ক্ষেত্রে। বর্তমান প্রাইস হচ্ছে ১০৩ টাকা ১০৩ টাকা ৫০ পয়সা। ওই ১১০ টাকার দিকে আবার রওনা দেবে, ১১০ টাকা। এই জায়গায় যে একটা রেসিস্টেন্স ও ফেস করবে। এখানে ভলিউম নিয়ে ব্রেকআউট করতে পারলে উপরে উঠবে, না হলে নিচে চলে আসবে ১১০ টাকা। বিকন ফার্মা। দেন হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন যদি ভলিউমটাও ক্যারি করতে পারে, ১১৯ টাকা পর্যন্ত যাবে। তো ১১৯ টাকা এই লেভেলটায় যে আবার নিচের দিকে আসবে রিটেস্ট করার জন্য, ১১৯ টাকা। মুভমেন্টে আছে, শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম সব টার্মই মুভমেন্টে আছে। বাংলাদেশ সাবমেরিন, এগুলো তো পেড আপ বেশি, তো লাগবে এটাতে, লিকুইডিটি জেনারেট করা লাগবে। লিকুইডিটি জেনারেট করতে না পারলে এই স্টকগুলা থেকে প্রফিট বের করা আপাতত কঠিন হবে। বিএসআরএম স্টিল, ও ফ্যান্টাস্টিক, ও মোমেন্টামে আছে, শর্ট টার্ম মিড টার্ম লং টার্মে মোমেন্টামে আছে। তো বর্তমান প্রাইস হচ্ছে বিএসআরএম লিমিটেডের ৮২ টাকা ১০ পয়সা। ও যেটা করবে, যদি এখান থেকে মুভমেন্টে যায়, সেক্ষেত্রে ওর ইনিশিয়াল টার্গেটটা হবে ৮৫ টাকা। এই জায়গায় যে আবার একটা মেজর রেসিস্টেন্স ফেস করবে, আবার নিচের দিকে আসার চেষ্টা করবে ৮৫ টাকা। বিএসআরএম লিমিটেড সেম অবস্থা,
ও 76-এ যে আবার রিটেস্ট করার জন্য নিচে আসবে। আর যদি ভলিউম না পায় এখান থেকে ও যদি 70 টাকা 70 টাকাটা ব্রেকআউট করে তাহলে মেজর ফল হবে। ব্যাক্স ফার্মা ভালো, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে মোমেন্টামে আছে, ইনিশিয়াল টার্গেট হবে 131 টাকা। বেক্সিমকো ফার্মা। কনফিডেন্স সিমেন্ট, ও মোমেন্টামে আছে, আমরা যেটাকে বলি মোমেন্টাম, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে মোমেন্টামে আছে। ও এখন একটা মেজর রেসিস্টেন্সই দাঁড়িয়ে আছে। ও রিটেস্ট করার জন্য কতটুকু আসে সেটা দেখার বিষয়। বর্তমান প্রাইস হচ্ছে কনফিডেন্স সিমেন্টের 65 টাকা। এই জায়গা থেকে ও মেজর রেসিস্টেন্সটা ফেস করবে। যদি আমরা ডেইলি চার্টে দেখি, ঠিক 69 টাকায় যেও একটা রেজিস্ট্যান্স ফেস করবে। এই জায়গাটাকে ওকে ব্রেক করতে হবে। এই যে এই জায়গাটাতে এখানে একটা সাপ্লাই জোন আছে, এটা ব্রেক করা সহজ হবে না। এই জায়গায় যে ও রিটেস্ট করার জন্য আবার নিচে আসবে, এই জোনটাতে আসবে, ঠিক এই জায়গাটাতে আসবে, এই যে এই জোনগুলোতে আবার রিটেস্ট করতে আসবে। তখন যদি কেউ কিনে শর্টকাটে একটা প্রফিট পাওয়া যাবে। ক্রাউন সিমেন্ট একই অবস্থা, ও তো একটা মেজর রেজিস্ট্যান্স নিচে ওকে ব্রেকআউট দিতে হবে। 49.6 টাকে ব্রেকআউট দিতে হবে। বর্তমান প্রাইস হচ্ছে 49.4। ও যদি 49.6টা ব্রেকআউট দিতে পারে ভলিউম নিয়ে, তাহলে ভালো কিছু হবে। ভালো কিছু হবে বলতে তখন এই লেভেলে চলে যাবে, 54 এই লেভেলটাতে চলে যাবে। এটা হচ্ছে দেখলাম আমরা ক্রাউন সিমেন্ট। ডরিন পাওয়ার, ডরিন পাওয়ার মেজর একটা রেজিস্ট্যান্সের নিচেই আছে। বর্তমান প্রাইস হচ্ছে 27। ওকে 27 টাকা 20 পয়সাটাকে ব্রেকআউট দিতে হবে। 27 টাকা 20 পয়সা, এখানে ভলিউম নিয়ে ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট করতে না পারলেও নিচের দিকে আসবে। আর যদি ব্রেকআউট করতে পারে সেক্ষেত্রে ইনিশিয়াল টার্গেটটা হবে আমাদের 31 টাকা জয়েন্ট পাওয়ারের ক্ষেত্রে। ইএইচএল, ইএইচএল তো ব্রেকআউট দিয়েছে, ওকে আছে। তো এটা আগে ড্র করা ছিল। বর্তমান প্রাইসে যদি কেউ এন্ট্রিটা নেয়, আমাদের ইনিশিয়াল টার্গেটটা হবে 90 টাকা, 90 92 92 ইনিশিয়াল টার্গেট। ইএইচএল ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছে। এনভয় টেক্সটাইল, ও 50 ডে মুভিং অ্যাভারেজটাকে আগে ব্রেকআউট করুক, 50 টাকা 70 পয়সাটাকে ব্রেকআউট করুক। স্কোয়ার নেট কেউ যদি পজিশন নিতে চান নিতে পারেন। এটা যদি 20 টাকা রেঞ্জে কিনা যায়, 20 টাকা 10 পয়সা এই রেঞ্জে কিনে রাখলে ভালো করবে। ও 22 টাকায় যে একটা মেজর রেসিস্টেন্স ফেস করে তখন আবার নিচে আসবে রিটেস্ট করার জন্য। আর কি আছে? হাওয়াই টেক্সটাইল না, ইবনে সিনা। ইবনে সিনাটা তো ভালোই আছে, বাট আপাতত যেহেতু ভলিউম নাই ও ধরে রাখতে পারবে না ইবনে সিনা। দেন আর কি ছিল? ইন্ডেক্স এগ্রো না, আপাতত না। আইটিসি ঠিক আছে, ও একটা 39 টাকায় যে রেসিস্টেন্স ফেস করবে, বাট এই স্টকটার ক্ষেত্রে একেবারে শর্ট টার্গেটটা হবে আমাদের, যেটা আমরা ড্র করে রেখেছিলাম 45 টাকা। বর্তমান প্রাইসে যদি কেউ এন্ট্রি নেয়, ইনিশিয়াল টার্গেটটা হবে 45 আইটিসির ক্ষেত্রে। জেএইচআরএমএল, ও মেজর রেসিস্টেন্স 50 ডেজ মুভিং এভারেজ 50 এমএ, যেটাকে আমরা বলি 50 এমএ। 50 এমএটাকে ব্রেকআউট দিতে হবে। ব্রেকআউট দিতে পারলে দেন বর্তমান প্রাইস হচ্ছে ভাবে টেক্সটাইলের জেএইচআরএমএল এর ক্ষেত্রে 43 টাকা। ও মেজর রেসিস্টেন্সটা ফেস করবে হচ্ছে এই জায়গাতে যে 46 টাকা। মানে ওর সাপ্লাই জোন আছে উপরে, ওর ভলিউম নাই, ভলিউমটা ক্যারি করতে পারছে না। আপাতত ভালো কিছু হওয়ার সম্ভাবনা নাই। তো এই ছিল জুন ক্লোজিং স্টকগুলো। ডিসেম্বর ক্লোজিং স্টকগুলো তো এখন ডিভিডেন্ড দেওয়া ডিক্লেয়ার করার পরে ওগুলো অ্যাডজাস্টমেন্ট হবে। অ্যাডজাস্টমেন্ট হয় যদি আমরা পিক করতে পারি সেক্ষেত্রে ভালো হয়। যেমন জিপিটা মোটামুটি বটমে ছিল, বাট ওর ইন্টারনাল কিন্তু প্রবলেম আছে। ইনভেস্ট করার আগে এগুলো, জিপির মেইন প্রবলেমটা হচ্ছে ওর সামনে গ্রোথ অপরচুনিটিটা নাই। একটা অর্গানাইজেশনের গ্রোথ অপরচুনিটি না থাকলে ইনভেস্ট করে মজা হয় না। হিডেনবার্গটাকে ওকে
অ্যাডজাস্টমেন্ট করতে দেন, ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট করুক, সবকিছু করুক, নিচে আসুক, দেন আমরা পিক করব। লাইভ দেখতে পারেন রূপালী বা মেঘনা লাইফের ক্ষেত্রে ভালো হবে এগুলো। তো মেঘনা লাইফটা যেটা করেছে 200 দিনে মুভিং এভারেজ ব্রেকআউট একটা করেছে, এটা আগে ড্র করা ছিল, ড্র হচ্ছিল ওর ইনিশিয়াল টার্গেটটা সেট করতে পারি আমরা বর্তমানে এন্ট্রি নিয়ে 67 67 টাকা। সময় লাগবে, ধৈর্য লাগবে, 67 70 এই লেভেলটাতে চলে যাবে মেঘনা লাইফ। এই হচ্ছে ডিসেম্বর ক্লোজিং স্টক। দেন হচ্ছে লো পেইড আছে কিছু কিছু, এই লো পেইড গুলোর মধ্যে আপনারা দেখতে পারেন অ্যাপেক্স ফুড দেখতে পারেন, এটা স্টক ডিভিডেন্ড দিয়েছিল, তো স্টক ডিভিডেন্ডটা অ্যাডজাস্টমেন্ট করছে, বাট এখনো পিক করার মতো অবস্থায় রয়েছে, আস্তে আস্তে কালেক্ট করতে পারেন। আর একটা হচ্ছে সিভিউটা দেখতে পারেন, ভালো করবে, ও ব্রেকআউটটা দিয়েছে, ভালো করবে, এই লেভেলে কালেক্ট করলে স্টকটা 171 172 এই লেভেলটাতে আবার চলে যাবে। দেন হচ্ছে মন্নু এগ্রো, এটা আস্তে আস্তে কালেক্ট করতে পারেন প্রাইস বুঝে বুঝে। ওরিয়ন ইনফিউশন, অর্থাৎ লো পেইড এর মধ্যে দেখতে পারেন অ্যাপেক্স ফুডটা দেখতে পারেন, সিভিওটা ভালো পজিশনে আছে, মন্নু এগ্রো আছে, ওরিয়ন ইনফিউশন আছে। আর সোনালী আঁশ একটা ছিল, এটার কি অবস্থা জানি না। তো ওভারঅল স্টক গুলো যেটা দেখলাম, আমাদের কয়েকটা স্টক চোখে পড়লো, একটা হচ্ছে আইটিসিটা দেখলাম ভালো আছে, দেন হচ্ছে ইএচএল আছে, মিড টার্ম পজিশনের জন্য ইএচএল আছে, গ্রাফ ভালো আছে। এখন দেখলাম মেঘনা লাইফ, মেঘনা লাইফটা দেখলাম ভালো আছে। আর জেটের মধ্যে আছে আমাদের এআইএলটা আছে, এটা আস্তে আস্তে উঠে যাচ্ছে স্টকটা। আরেকটা কি যেন দেখলাম, এই তো আপনাদের রিকোয়েস্টেড স্টক গুলো এই অবস্থা ছিল। তো ভালো থাকবেন, ঈদের আগে তো সম্ভবত আছে আর দুই একদিন ট্রেডিং হবে, খুব যে ভালো কিছু এর মধ্যে হয়ে যাবে এরকম আশা করাটাও ঠিক হবে না। তো ভালো থাকবেন।